দুর্দান্ত এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিতে চলেছে মোহামেডান এফসি। কেরালা ব্লাস্টার্সের পথে অস্ট্রেলিয়ান এ লিগ জয়ী কোচ এবং ইস্টবেঙ্গলের প্রাক্তনী বিদেশি কি তাহলে আবারও ইস্টবেঙ্গলের পথে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরও একটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অস্ট্রেলিয়ান এ লিগ জয়ী কোচ সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে এবং গত সিজনের ইউরোপে খেলানো অর্থাৎ স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব হাইবার্নিয়ান এফসির কোচ নিক মন্টেগোমারি, এই হাই প্রোফাইল কোচের দিকেই কিন্তু এবার হাত বাড়িয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তাদের কোচ ইভান ভুকোমানোভিচ কিন্তু গত সিজনেই তিনি কোচিং ছেড়ে দিয়েছেন এবং তার ফলে কিন্তু সেই প্লেসটা কিন্তু বর্তমানে ভ্যাকেন্ট হয়ে রয়েছে এবং সেই জায়গায় এইটুকুনি শোনা যাচ্ছে নিক মন্টেগোমারি, যার কিন্তু হাইবার্নিয়ান এফসি থেকে তাকে স্যাক করা হয়েছিল, বাট একটা সিজন তার খারাপ গিয়েছে এর মানে এই নয় তিনি কোনো খারাপ কোচ। কারণ এই হাইবার্নিয়ানের আগে সিজন অর্থাৎ 2022-23 সিজনে তিনি কিন্তু কোচ ছিলেন সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের, অর্থাৎ জেসন কামিন্সের প্রাক্তন কোচ, এবং সেখানে কিন্তু তিনি অস্ট্রেলিয়ান এ লিগ তিনি কিন্তু জয় করিয়েছিলেন সেন্ট্রাল কোস্ট মারিনার্সকে। তো সুতরাং এরকম একজন কোচ যদি ইন্ডিয়াতে আসে তো সেক্ষেত্রে কিন্তু কেরালা ব্লাস্টার্সের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো হবে। হয়তো হতে পারে তিনি কেরালা ব্লাস্টার্সকে যেটা বহু আকাঙ্ক্ষিত যে ট্রফি তাদের, সেটাও কিন্তু তাদের পেয়ে যেতে পারে। তো আপনারা কি মনে করেন এই কোচের সম্পর্কে আর এবং এই ডিলটার সম্পর্কে সম্পূর্ণ, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আইএসএল এ প্রমোট হয়ে কিন্তু মোহামেডান এফসি দল গঠনের কাজে কিন্তু লেগে পড়েছে। এবার তারা কিন্তু সই করে নিল ভারতীয় ডিফেন্ডার গৌরব বোরা কিন্তু নর্থ ইস্টে ছিলেন, এর আগেও তিনি বহু ক্লাবে খেলেছেন এবং অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, কিন্তু গত সিজনে ইনজুরির জন্য কিন্তু সেরকম ম্যাচ টাইম তিনি কিন্তু পাননি। তো এইরকম একজন অভিজ্ঞ একজন আইএসএল খেলা প্লেয়ারকে কিন্তু সই করে নিল মোহামেডান। আর মোহামেডানের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে সবথেকে বেরিয়ে আসছে, IFTWC তারাও কিন্তু এটা রিপোর্ট করেছে, সেটা হলো 29 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও তিনি ফরওয়ার্ড লাইনেও খেলতে পারেন, সেই কার্লো ফ্র্যাঙ্কা, তাকে কিন্তু বুলগেরিয়ার যে ফার্স্ট ডিভিশন ক্লাব সেখানে লোকোমোটিভ সোফিয়া 19-2 এরকমই একটা নাম আছে ক্লাবটার। তো লোকোমোটিভ গ্রুপেরই একটা ক্লাব, তো সুতরাং বুঝতেই পারছেন কতটা ওয়েট। এই ক্লাব কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু কনফারেন্স লিগও কিন্তু খেলেছে। তো সুতরাং এরকম একটা হাই প্রোফাইল মানের ব্রাজিলিয়ান খেলোয়াড়কে কিন্তু মোহামেডান এফসি নিতে চাইছে এবং যেইটুকুনি শোনা যাচ্ছে 90 স্টপেজ বলে একটা টুইটার চ্যানেল হ্যান্ডেল আছে আর কি, তো তারা কিন্তু দাবি করছে কিন্তু ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। কিন্তু এখনও অবধি আমার যা খবর, এটা কথাবার্তা কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে। এখনও অবধি ডিলটা ডান না হলো, কিন্তু সেই ডিল ডান হওয়া কিন্তু মাত্র সময়ের অপেক্ষা। হতেও পারে ডিল কিন্তু যতক্ষণে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে ততক্ষণে কিন্তু ডিলটা ডান হয়ে গেছে। তো মোহামেডান ফ্যান্সরা আপনারা কতটা খুশি এই দুটো ডিলের জন্য সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের লাস্ট আপডেট সেটা হলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের প্রাক্তনী যিনি কিন্তু 2018-19 সিজনে তাদের সেকেন্ড পজিশনে এবং একটুর জন্য কাপ এবং ঠোঁটের মধ্যে দূরত্ব হয়ে গিয়েছিল আর কি। তো সেই সিজনে কিন্তু অবিশ্বাস্য রকম পারফর্ম করেছিলেন কার্লোস জুয়ান মেরা। তো গত সিজনে তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে ছিলেন, কিন্তু পাঞ্জাব এফসির হয়ে তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যে কারণে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব যেমন জামশেদপুর এফসি, ইস্ট বেঙ্গল এফসি এবং পাঞ্জাব এফসিও কিন্তু চাইছে তার যাতে কন্ট্রাক্ট এক্সটেনশন করেন জুয়ান মেরা পাঞ্জাবের সঙ্গে। কিন্তু খুব লোভনীয় অর্থের প্রস্তাব কিন্তু দিয়েছে ইস্ট বেঙ্গল এফসি, এইটুকুনি জানা যাচ্ছে আপডেট থেকে। তো দেখা যাক এবার কি আবারও কি জুয়ান মেরা কি ইস্ট বেঙ্গলের পথে আসেন, কারণ এই মুহূর্তে কিন্তু ভিক্টর ভাস্কোয়েজকেও কিন্তু তারা ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল, তো যে কারণে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডের যে পজিশনটা সেটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে রয়েছে। তো যদি কার্লোস জুয়ান মেরা শুধুমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার না, তিনি কিন্তু রাইট উইঙ্গেও খেলতে পারেন। তো তিনি যদি বর্তমানে ইস্ট বেঙ্গলে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিজন যেটা টপ 6 তারা উঠতে পারেনি, তো সেক্ষেত্রে হয়তো টপ 6ও তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে। এছাড়াও সামনে তাদের কিন্তু AFC 2 এর কিন্তু কোয়ালিফায়ার্স রয়েছে, সেখানেও কিন্তু তাদের ভালো মানের বিদেশি লাগবে। তো সব দিক দিয়ে কিন্তু এটা বেশ লাভজনক হতে পারে, কারণ তিনি একজন প্রুভেন ইন্ডিয়ান সার্কিটে একজন প্রুভেন বিদেশি। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এই ডিলটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো এই অবধি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।